শহরটা শান্ত কিন্তু অদ্ভুতভাবে অচেনা। দিনের আলোয় সব স্বাভাবিক, আর রাত নামলেই অজানা অস্বস্তি নেমে আসে। এই শহরেই আছে এক শতবর্ষী লাইব্রেরি, যেখানে পা রাখলেই মনে হয় প্রতিটি বই যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। অরিত্র, ইতিহাসের শিক্ষক, সন্ধ্যার পর প্রায়ই এই লাইব্রেরিতে যেত। সে অদ্ভুতভাবে আকৃষ্ট হতো পুরনো, কেউ না পড়া বইয়ের দিকে। একদিন ঝড় বৃষ্টির রাতে লাইব্রেরির মেঝেতে পড়ে গেল একটা মোটা চামড়ার বাঁধানো বই। মলাটে কোনো শিরোনাম নেই, শুধু ফিকে হরপে লেখা মৃত্যুর দিনলিপি। পাতা খুলতেই অরিত্রর হাত কেঁপে উঠল। কালচে পাতাগুলো থেকে যেন ধুলো নয়, অদ্ভুত এক ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছিল। প্রথম পাতায় লেখা মৃত্যুর দিনলিপি, যেখানে লেখা আছে আগামী নাম। অক্ষরগুলো শুকনো কালি নয়, বরং শুকিয়ে যাওয়া রক্তের মতো লালচে দাগে খোদাই করা। পাতা উল্টাতেই অরিত্রর বুক ধক করে উঠল। প্রতিটি পাতায় তারিখ লেখা, আর নিচে কোনো না কোনো মানুষের নাম। তার পাশে অদ্ভুতভাবে লেখা মৃত্যুর সময়: রাত 12:30, দিলীপ রায়; ভোর 4:17, মীরা সেন; সন্ধ্যা 6:41, অজিত দত্ত। অরিত্র শিউরে উঠল। এই নামগুলো তার অচেনা নয়, কারণ গত কয়েকদিনেই শহরে অকাল মৃত্যুর খবর শুনেছে সে। ঠিক একই মানুষ, একই সময়। এটা কিভাবে সম্ভব? বইটা কি ভবিষ্যৎ লিখে রাখে, নাকি মৃত্যুই এই পাতাগুলোর ভেতর দিয়ে আগে থেকেই নেমে আসে? তারপর হঠাৎ পাতাগুলো নিজে নিজে উল্টাতে শুরু করলো। অরিত্র চিৎকার করে বইটা বন্ধ করতে চাইল, কিন্তু বই বন্ধ হচ্ছিল না। পাতাগুলো ঝড়ের মতো উল্টে গিয়ে থামল এক জায়গায়, যেখানে বড় হরফে লেখা অরিত্র, মৃত্যু পূর্ণিমার রাতে। অরিত্রর চোখ স্থির হয়ে গেল, বুক কেঁপে উঠল ভয়ে। কিন্তু এই লেখার নিচে আরও কিছু অদ্ভুত শব্দ ফুটে উঠল। অক্ষরগুলো যেন তখনই তৈরি হচ্ছিল, ধোঁয়া থেকে গড়ে উঠছে। তবে তার প্রেমই হবে তার মৃত্যু। অরিত্রের কপালে ঠান্ডা ঘাম জমল। প্রেম, মুক্তি মানে কি? হঠাৎই বইয়ের ভেতর থেকে মৃদু কান্নার শব্দ ভেসে এলো। একটা মেয়ের কান্না, যেন পাতার ভেতরেই আটকে আছে কোনো আত্মা। সেই কান্না অরিত্রের বুকের ভেতর গিয়ে কাঁপুনি ধরিয়ে দিল। সেই রাতেই প্রথম অরিত্র দেখল তাকে। লাইব্রেরির জানালার বাইরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চোখে অদ্ভুত টান, ভেজা চুল কপালে লেপ্টে আছে। সে মৃদু গলায় বলল, তুমি আমার নাম পড়েছ তো? অরিত্র ভয় পেয়ে গেল। কে তুমি? মেয়েটা উত্তর দিল, অর্পিতা। তারপর মিলিয়ে গেল ঘন কুয়াশায়। এরপর থেকে প্রতি রাতে ঠিক 12টার সময় অরিত্র শুনতে পেত ফিসফিস শব্দ, কখনো লাইব্রেরির ভেতরে, কখনো নিজের ঘরে। দিনলিপির পাতা সে না ছুলেও পাতাগুলো খুলে যেত, আর তাতে ভেসে উঠত নতুন লেখা। প্রতিটি পাতার শেষে একটাই নাম বারবার লেখা থাকত, অর্পিতা। অরিত্রর কৌতূহল বাড়তেই সে খুঁজতে লাগলো শহরের পুরনো কাহিনী। এক বৃদ্ধ লাইব্রেরিয়ান ধীরে ধীরে জানালেন, অনেক বছর আগে এক মেয়ে ছিল এখানে, নাম অর্পিতা। তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগের রাতেই রহস্যজনকভাবে সে নদীতে ডুবে মারা যায়। মানুষ বলে ওর আত্মা অসমাপ্ত ইচ্ছে নিয়ে ঘুরে বেড়ায়। অরিত্রর শরীর কেঁপে উঠল। মানে, যে মেয়েকে সে প্রতি রাতে দেখছে, সে বহু বছর আগেই মৃত? অরিত্রের ভেতরে দ্বন্দ্ব শুরু হলো। সে কি মৃত আত্মার প্রেমে পড়ে যাচ্ছে, নাকি দিনলিপি তাকে ধ্বংসের দিকে টানছে? কিন্তু যতই সে পালাতে চাইল, ততই টান বাড়ল। অর্পিতা প্রতি রাতে এসে বলতো, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তবে শেষ পূর্ণিমার রাতে নদীর ঘাটে এসো। সেদিন রাতেই অরিত্র ছুটে গেল নদীর ঘাটে। চারপাশে কুয়াশা, জলের ধারে দাঁড়িয়ে আছে অর্পিতা।
চোখে জল, ঠোঁটে ম্লান হাসি। সে বলল, আমার মৃত্যু দিনলিপি অসম্পূর্ণ ছিল, কারণ আমার শেষ ইচ্ছা ছিল একবার ভালোবাসা পাওয়া। আজ সেই ইচ্ছা পূরণ হলো। অরিত্রর চোখ ভিজে উঠল। সে এগিয়ে এসে অর্পিতাকে আলতো ছুঁল। স্পর্শটা ছিল ঠান্ডা, কিন্তু বুকের ভেতর জ্বলে উঠল আগুনের মতো উষ্ণতা। হঠাৎ দিনলিপি অরিত্রের হাতে খুলে গেল। শেষ পাতায় লেখা, অর্পিতার মুক্তি ঘটবে তার প্রেমিকের মৃত্যুর সঙ্গে। অরিত্রর বুক কেঁপে উঠল। মানে? অর্পিতার মুক্তি মানে তার নিজের মৃত্যু? সে কাপা গলায় বলল, তুমি কি আমায় ধ্বংস করতে এসেছ? অর্পিতা চোখের জল ফেলল। না অরিত্র, আমি তোমায় ভালোবেসেছি, কিন্তু মুক্তি পেতে হলে তোমার আত্মা চাই। এটাই দিনলিপির অভিশাপ। অরিত্র কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মৃদু হেসে বলল, যদি তোমার মুক্তির জন্য আমার জীবন দিতে হয় তবে আমি রাজি। ঠিক তখনই চারপাশে ঝড় শুরু হলো। অর্পিতা অরিত্রকে জড়িয়ে ধরল। এক মুহূর্তে সব অন্ধকার। পরদিন সকালে লোকজন দেখল নদীর ঘাটে পড়ে আছে অরিত্রর নিথর দেহ, কিন্তু পাশে কোনো দিনলিপি নেই, শুধু একটা গোলাপের পাপড়ি ভাসছে জলে। মানুষ বলে সেদিনের পর থেকে আর কখনো অর্পিতার ছায়া দেখা যায়নি শহরে। শুধু পূর্ণিমার রাতে নদীর জলে ভেসে ওঠে দুটি মুখ, একটা অরিত্রর আর একটা অর্পিতার। যেন মৃত্যু দিনলিপি শেষ হয়ে নতুন প্রেমের দিনলিপি শুরু হয়েছে।